আজকের এই ভিডিওতে রয়েছে ক্লাস 9-এর ইংলিশ অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর সমাধান। অর্থাৎ নভেম্বর মাসের জন্য যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে সেই অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো দেখে বলছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটি পড়তে হবে, পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। চলো প্যাসেজটি পড়ে নিই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলিনি, এবারে অনেক সম্পূর্ণ মানে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা প্যাসেজটি পড়ে নিয়ে উত্তরে চলে যাচ্ছি। It had been raining for 7 years, thousands upon thousands of days, filled from one end to the other with rain. The days were filled with the gush of water and endless showers. Heavy storms caused tidal waves to come over the island. A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. This was the way of life forever on planet Venus. Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. They set up a civilization in this raining world. এবার অ্যাক্টিভিটি 1-এ বলছে, দেখো অ্যাক্টিভিটি 1, আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। এখানে 3টে কোশ্চেন আছে, 2 নম্বর করে, মোট 6 নম্বর। এক দাগে বলছে হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। ভেনাসে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল। আনসার দেখো প্রথম লাইনেই রয়েছে তোমাদের প্যাসেজের, ইট হ্যাড বিন রেনিং ফর 7 years ইন দ্য প্ল্যানেট ভেনাস। 2 দাগে হোয়াট ওয়াজ দি ওয়ে অফ লাইফ ইন ভেনাস। এই ভেনাসে জীবন কেমন ছিল। আনসার ইন ভেনাস it rained continuously. Heavy storms caused tidal waves to come over the islands. Thousands of forests were crushed under the rain, and thousands of forests had grown to be crushed. 3 দাগের প্রশ্ন, who set up a civilization in the raining world? Answer, the men and women who came from Earth to Venus by rockets set up a civilization in the raining world. পুরুষ এবং মহিলা যারা রকেটে করে পৃথিবীর থেকে এসেছিল এই ভেনাসে, তারা এখানে সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা গড়েছিল এই বৃষ্টির পৃথিবীতে। অ্যাক্টিভিটি 2 বলছে কমপ্লিট দি সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। এখানে 4টে আছে, 1 নম্বর করে। এ দাগের প্রশ্ন বলছে দি ডেজ আর ফিল্ড উইথ, দেখো দি গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স হবে। বি দাগে থাউজেন্ডস ফরেস্ট ক্রাস্ট আন্ডার, উত্তর হবে দ্য রেন। সি দাগে দিস ওয়াজ দি ওয়ে অফ, দেখো দিস ওয়াজ দি ওয়ে অফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। ডি দাগে দে সেট আপ এ ড্যাশ হবে সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। এবার বি দাগে বলছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা পড়ে নিচে যে প্রশ্ন আছে তার উত্তর দিতে হবে। প্যাসেজটা একবার পড়ে নিই। দি এশিয়ান গেমস অফ 2022 ইন হাংঝাও উইল সি দি রিটার্ন অফ গেম of chess after the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program. Chess was a part of Asian Games 2006 in Doha and 2010 in Guangzhou. India won 2 gold medals at Doha, with Koneru Hampi winning the gold medal in women's rapid individual event as well as the
mixed team winning the standard event gold. In 2010, the Indian men won a bronze in the standard team event while D. Harika took the bronze in the women's individual event. Vishwanath Anand, five-time world champion and India's first Grandmaster, expressed his happiness over the inclusion of chess in 2022 Asian Games. The All India Chess Federation Vice President D.V. Sundar said it was very good news for the game and the players too, and gave India a chance to win medals. He also expected team event and individual events to be part of the games. অ্যাক্টিভিটি 3 এই প্যাসেজটা থেকে করতে হবে। বলছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। এখানে চারটে আছে, বিকল্পগুলি থেকে সঠিকটি বেছে নিতে হবে। এক দাগে বলছে দি এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, দেখো উত্তর একবারে ডি অপশন, হাংঝাউ। দুই দাগে বলছে ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন, এ অপশন হবে ব্রোঞ্জ। তিন দাগে ডি হারিকা ওন, ডি হারিকা ওন, ডি অপশন হবে ব্রোঞ্জ মেডেল। চারের দাগে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ, ভাইস প্রেসিডেন্ট এটা হবে ডিভি সুন্দর। দেখো উত্তরটা, এই যে আনসার এ দাগেরটা ডিভি সুন্দর। অ্যাক্টিভিটি 4, state whether the following sentences are true or false. Provide supporting statement for your answer. তাহলে ট্রু ফলস লিখলে 1 আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1, তাহলে তিনটাতে 6। দেখো এর আগে চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গুয়াংঝাও। অর্থাৎ 2006 সালে দোহাতে এবং 2010 সালে গুয়াংঝাওতে চেসকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, দাবা খেলাকে। বি দাগে দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। সি দাগে Vishwanath Anand was not happy at the inclusion of chess in the Asian game, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, বিশ্বনাথ আনন্দ five-time world champion and India's first grandmaster expressed his happiness over the inclusion of chess in 2022 Asian game. 5, অ্যাক্টিভিটি 5-এ ডু অ্যাজ ডিরেক্টেড, ব্র্যাকেটের মধ্যে বলা আছে সেই অনুযায়ী করতে হবে। এক দিকে বলছে আই উইশ ইউ টু বি কোয়াইট, আমি আশা করি তুমি শান্ত হও। চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট, আমি আশা করি যে তুমি শান্ত হবে। 2 দাগে ওপেনিং দি গেট দি ম্যান কেম ইন, এটা বলছে চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তাহলে দেখো দি ম্যান ওপেন দি গেট অ্যান্ড কেম ইন হয়ে গেল। 3 দাগে বলছে আই নো হু সেড ইট, আমি জানি এটা কে বলেছিল, এটাকে চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে উত্তরটা দেখো আই নো দি স্পিকার। 4 দাগে বলছে রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ,
চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করা হলো। 5 দাগে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাই বিং ভেরি সরি হি লেফট দি প্লেস। 6 দাগেরটা দেখো, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেইল, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। উত্তর দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, একটা কমা বসবে, ইউ মে ফেল। অ্যাক্টিভিটি 6 fill in the blanks with appropriate preposition. এ দেখে হি ইজ ড্যাশ টু স্কুল, এখানে দেখে টুটা, এই টুটাই হবে, এখানে প্রিন্টিং মিস্টেকে হয়তো প্রশ্নতে টুটা চলে এসছে, তাই টুটাই হবে আর কি এখানে। হি ইজ গোয়িং টু স্কুল। দ্য শপকিপার ডিয়ালস ড্যাশ সুগার, ডিয়ালস ইন হবে, ডিয়ালস ইন মানে ব্যবসা করা, একটা গ্রুপ ভার্ব, ডিয়ালস ইন ব্যবসা করা। সি দাগে ড্যাশ হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল, এখানে হবে বিসাইডস হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল, হ্যাঁ, তার পেন থাকা সত্ত্বেও তার কাছে একটা পেন্সিল আছে। ডি দাগে শি ইজ ফ্রি ড্যাশ ফেয়ার, ফ্রি ফ্রম ফেয়ার, ফ্রম হবে এখানে। এবার অ্যাক্টিভিটি 7 বলছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ের উপর 100 শব্দের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ইউজ দ্য ফলোইং পয়েন্টস, এই পয়েন্টগুলো ব্যবহার করতে বলছে। ইন্ট্রোডাকশন, সূচনা, ব্রিং রেঞ্জ, বৃষ্টি আনে, প্রিভেন্ট সয়েল ইরোশন, ভূমিক্ষয় রোধ করে, ডিক্রিজ এয়ার পলিউশন, বায়ু দূষণ কমায়, অ্যাডস টু বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য যোগ করে, কনক্লুশন উপসংহার। চলো দেখে নিই। আমরা একটা হেডিং করব, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। ট্রিজ আর বিউটিফুল গিফটস অফ নেচার, এ ট্রি ইজ আ ট্রু ফ্রেন্ড, দে গিভ আস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস অ্যান্ড soothe us with the cool shades. Forest cause normal rainfall which can control flood. The roots of trees bind loose soil and prevent soil erosion. Another very important function of trees is to purify the air. Trees help in maintaining ecological balance. They absorb carbon dioxide and give us oxygen. With the leafy banners and colorful flowers, trees add beauty to nature. We should preserve trees for our own sake. We must have the motto, each one plant one. Activity 8 বলছে your father has to shift to a different district due to his job requirements. Write a letter to the headmaster or headmistress of your school seeking a transfer certificate. দেখো উত্তর দেখো, প্রথমে আমরা হেডিংটা করবো টু, তারপরে দি হেডমাস্টার, এখানে ফাঁকা রেখেছি, এবার তোমার নিজের স্কুলের নাম লিখে দেবে এখানে, এই ড্যাশটাই হাই স্কুল। সাবজেক্ট হবে ট্রান্সফার সার্টিফিকেট। এবার আমরা চলে যাব মূল বিষয়ে। প্রথমে আমরা ডিয়ার রেসপেক্টেড স্যার লিখব, তারপরে পরের লাইন থেকে শুরু করব। এখানে পাতাটা অন্য পাতায় পেজে চলে গেছে বলে বেশি ফাঁকা হয়ে গেছে। তো দেখো, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম, এখানে ফাঁকা রেখেছি মানে তোমার নিজের নামটা এখানে লিখতে হবে। অফ ক্লাস 9 of your school, sir, our family will shift to Malda as my father got a promotion there. For me, this is a heartbreaking moment. All of my friends and teachers will be missed. They greatly aided me in expanding my self-awareness and creativity. I would like to express my gratitude to each and every one of you
I am writing to let you know that I will be continuing my education at Malda Town High School. According to Malda Town High School admission policy, I must submit my transfer certificate as soon as possible to the office in order to complete my documentation requirements. Therefore, I pray to you to kindly give me a transfer certificate, then I will be highly obliged. ডান দিকের নিচে yours faithfully, এখানে একটা নাম দিয়েছি, তোমরা তোমাদের যে যা লিখবে সে তার নামটা এখানে লিখে দেবে, প্রত্যেকের নাম হবে এখানে। এখানে আমি একটা নাম দিয়েছি রাজীব সেন, এখানে তোমাদের নিজেদের নাম হবে এটা, হ্যাঁ। অর্থাৎ এখানে যে চিঠি লিখবে তার সই, ক্লাস 9 সেকশনটা লিখে দেবে, রোল নাম্বারটা লিখে দেবে। আর বাদিকে এদিকে নিচে ডেট, এই কথাটা ডেট রয়েছে এখানে লিখে দেখো নিচে, বাদিকে নিচে ডেট এটা থাকবে। এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের উত্তর, আশা করি তোমরা বুঝতে পারবে।